কই দাও স্কুটির চাবিটা দাও। স্কুটি নিয়ে তুমি কই যাইবা? রহিমের বাসায় যাবো, হয়তো বিদেশ চলে যাবো, এই জন্য কথা আছে। আমার ফিরতে মনে হয় দেরি হবে, বুঝছো? ও আমার মামার তো বোনটা ও 2 দিন ধরে ফোন দিতেছে, আমি একটু ওর বাসায় যাবো। তুমি যদি বাসায় আগে এসে পড়ো তাহলে আমার ফোন দিও। আচ্ছা ঠিক আছে, যাই হোক তাহলে। আচ্ছা। এটা মহিমা না? মহিমাই তো। তুমি তাহলে দাঁড়াও, আমি তোমার জন্য কোন আইসক্রিম নিয়ে আসতেছি। আমার ধারণা তাইলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মহিমা, কার সঙ্গে কথা বলতেছো তুমি এত রাত্রে করে? বুঝলাম না আমি, এতদিন পর আমার মা ফোন দিছে, তার সাথে কথা বলতেছি আমি। তুমি এমন ভাবে জিজ্ঞেস করতেছো মনে হইতেছে আমি কার সাথে যেন কথা বলতেছি। রাতের 3টা বাজে তোমার মা হঠাৎ ফোন করছে, সেটা কি আমি জানি? কেন আমার মা কি আমাকে ফোন দিতে পারে না? না সময় দেখে ফোন দিতে হবে এখন থেকে? ঠিক আছে। আমি এতদিন কারে বিশ্বাস কইরা ভালোবাসলাম, যারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসলাম, আজকে সে আমার এত বড় ধোঁকা দিয়ে দিল। হঠাৎ ওদের বাসায়? আরে ওর কি কাজ বলে আছে? এটা তুমি কেমনে পারলা? কার সঙ্গে কথা বলতেছো তুমি এত রাত্রে করে? বুঝলাম না আমি, এতদিন পর আমার মা ফোন দিছে, তার সাথে কথা বলতেছি আমি। তুমি এমন ভাবে জিজ্ঞেস করতেছো মনে হইতেছে আমি কার সাথে যেন কথা বলতেছি। আমি তোমার অনেক ভালোবাসছি, অনেক ভালোবাসছি আমি। অপারেশন দিয়ে দেওয়ার ঢোকা নিষেধ। আমার একটু ঢুকতে দেন, আমি একটু দেখলে অসুস্থ হয়ে যাবো। আপনি কি পাগল হয়ে গেছেন? এই কি হয়েছে? এইখানে কি হয়েছে? স্যার ওরা আমারে ঢুকতে দিতেছে না। আমি শুধু বলছি আমার এই একটা নজর দেখবো, একটু শুধু কথা কমো। এখানে যাওয়া নিষেধ। স্যার আমি আপনার হাত দুটাতে ধরি, প্লিজ স্যার একটু ম্যানেজ করে দেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে যেতে দাও। থ্যাংক ইউ স্যার। কি হয়ে গেল তোমার? তাকাও, তুমি আমারে মাফ করে দাও। দেখো আমি অনেক বড় ভুল করছি, আমি বুঝতে পারছি। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার কিছু হলে আমি কেমনে থাকবো কও? আমি অনেক সহ্য করছি, আর পারবো না। চুপ করো তুমি, তুমি আমারে তাড়াই দিও না। তুমি তাড়াই দিলে আমি কই যাবো গো? তুমি ছাড়া আমার কি আছে? যত সহ তুমি দেখো এরকম করো আমার সাথে। পরকীয়া শুধু কষ্ট দেয় না, একটা স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে ফেলে, জীবনকে ধ্বংস করে দেয়।